দুপাশে গাছ, মাঝে মাঝে বাড়ি, এবং মাঝখান দিয়ে বয়ে গেছে একটা পিচ রাস্তা। সেই পিচ রাস্তা ধরেই আমি চলেছি। আজ আমি এসেছি আরও একটা নতুন গ্রামে, বাংলার একটা নতুন গ্রাম, পল্লী বাংলার গ্রাম। এটা হচ্ছে মুসলিম কবরস্থান, যেটা অনেক বড়, এবং ঠিক তার পাশেই আছে বিরাট বড় বটগাছ, রাস্তার পাশেই। কমলালেবুর খোসার মতোই শীতের দুপুরের রোদ, আর এই রোদকে উপভোগ করতে অনেককেই দেখা যাচ্ছে রাস্তার উপরে দাঁড়িয়ে। গ্রামের যে জনঘনত্ব বা জনবসতি, সেটা কিন্তু অনেকটাই কম বলে মনে হচ্ছে, কারণ মাঝে মাঝে কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল যদি দেখা যায় সেটা কিন্তু ফাঁকাই রয়েছে। এটা হচ্ছে একটা পুকুর, যার জল কিন্তু অনেকটাই পরিষ্কার। এই হচ্ছে ভাঙা একটা বাড়ি, ভাঙা গেট, ভাঙা বাড়ি। শোনা যায় বাড়িটা একসময় এই গ্রামেরই একটা জমিদারের ছিল। এখন বর্তমান যারা বংশধর, তারা কিন্তু এই বাড়িতেই থাকে, এবং এটা হচ্ছে মূল বাড়ি, মূল জমিদার বাড়ি। এখানেও বংশধরদের মধ্যে কেউ কেউ থাকে। ভাঙা গেটের ভিতর দিয়ে যখন ঢুকলাম, তখন দেখতে পেলাম যে দুই পাশে ভাঙা দুটো অংশ, ভাঙা ভাঙা ঘর, এদিকটাও ভাঙা, অনেকটাই ভাঙা। সাধারণত এখানে কেউই থাকে না। জমিদার বাড়ির যারা বর্তমান যারা বংশধর, তারা কিন্তু এই দুটো অংশে থাকে না তারা। তাই বাড়ির এই যে দুটো অংশের অবস্থা এরকম জরাজীর্ণ। এখন যে অংশটা দেখা যাচ্ছে বাড়ির, সেটা একটা বিরাট অংশ, এবং এটাও দেখা যাচ্ছে যে কয়েক বছর আগেই হয়তো আবার নতুন করে এটা মেরামত করা হয়েছে। তার কারণ হচ্ছে এখন জমিদার বাড়ির যারা বর্তমান নিবাসী, বর্তমান বংশধর, তারা কিন্তু এখানেও থাকে, কিন্তু এই অংশটা একেবারে জীর্ণ, রুগ্ন। কিন্তু যতই জীর্ণ বা রুগ্ন হোক না কেন, বাড়িটা কিন্তু সত্যিই আমাদের মন কেড়ে নেয়। এটা হচ্ছে কামারশালা। একসময় নাকি জমিদার বাড়ির কামারের কাজগুলো এখানে করানো হতো। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে বেশ অনেকগুলো গরু আছে দেখা যাচ্ছে। এই যে ভাঙা বাড়ি, ভাঙা অংশ, এখন এখানে গরু আছে। কিন্তু আমি কথা বলে যেটা জানতে পেরেছি সেটা কিন্তু এই যে এখানে একসময় নাকি বাঘ রাখা হতো, অনেকগুলো বাঘ এখানে পোষা হতো। কেন, কী কারণে, সেটা বলতে পারবো না। আর এই হচ্ছে জমিদারের পুরনো গাড়ি। সেই সময় নাকি এই গাড়িটি লন্ডন থেকে এক্সপোর্ট করা হয়েছিল, কিন্তু যে গাড়ি একসময় গৌরবের সঙ্গে চলতো জমিদারকে নিয়ে, আজ সেই গাড়ি রুগ্ন, জীর্ণ, ভগ্নপ্রায়। প্রতিবেশী দুটো ছেলে এই গাড়িটাকে নিয়ে তারা বিভিন্ন রকমভাবে নাড়াচাড়া করছে। অনেক ধন্যবাদ আপনাদের।